বলছেন আমাদের কথা বলেছি, এই সরকারের ভোট নিতে হবে, কিন্তু এক এক দলের স্ট্র্যাটেজি একরকম। আমরা খুলনায় যেরকম হয়েছে, আমি বরিশালে পাঁচবার নির্বাচিত, আমি মেয়রে যখন দাঁড়িয়েছি, আমি সাবেক মেয়র ছিলাম, কিন্তু মেয়রে দাঁড়ানোর পরে আমার ওখানে যা ঘটনা ঘটেছে, আজকে উন্নয়নের কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করে আজকে সেখানে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হবে, সেই মোকাবিলা করতে হবে। আপনারা জানেন যে আজকে যে অবস্থা রয়েছে, আজকে গণতন্ত্র আজকে সবার কাছে বিষয়। আজকে এইভাবে ঠেকানোর জন্য আপনাদের আমরা জানি আমেরিকা একটা স্ট্র্যাটেজি নিয়ে আজকে আমরা সেই মানদাতার স্ট্র্যাটেজি হয়ে গেছে। মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জু
লোক জোগাড় করে অর্গানাইজ করে, আমি লোক জোগাড় করি, মিটিং করি, মিছিল করি, সমাবেশ করি, মানুষকে আমাদের সাড়া দেয়। মানুষ বলে আমরা ভোট দিতে পারি নাই, আপনাদের কথা আমরা ভোট দেব। আপনারা আন্দোলন সংগ্রাম করেন, কিন্তু স্ট্র্যাটেজি তারা পরিবর্তন করবে না। তাদের স্ট্র্যাটেজি হচ্ছে রাতের বেলা নিষিদ্ধ, তাদের স্ট্র্যাটেজি হচ্ছে আজকে বিভিন্ন ভাবে কৌশলে ইভিএম পদ্ধতি করে, তারপরে বিভিন্ন ভাবে কৌশল করে ভোট দিয়ে দেওয়া। আজকে আমাদের ভাবে জনতাকে ডাক দিতে হবে। পরে আমাদের দেশের ভোটের স্ট্র্যাটেজি পরিবর্তন হয়ে গেছে। স্ট্র্যাটেজি পরিবর্তনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হবে। যত সহজ টিকিয়ে রাখা করতে কঠিন, যদি টিকিয়ে রাখার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন না করে, ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম করে যদি রক্ত না দেয়, তাহলে রক্ত না দিলে বাংলাদেশের এই স্বাধীনতা রক্ষা করা যাবে না। রক্ত দিয়ে হলে স্বাধীনতা রক্ষা করতে হবে। নতুবা তারা আজকে যে স্ট্র্যাটেজিতে নিচ্ছে, আমরা ভোট ঠেকাতে পারবো না। সেজন্য আজকে মিয়ানমারের দিকে তাকান, মিয়ানমারের জনতা সব রাস্তায় নেমেছে। মিয়ানমারে আজকে সামরিক কিছুদিন আগেও সামরিক সরকারের বিরুদ্ধে কথা বলতে পারতো না। আজকে মিয়ানমারের লোকরা গুলি খেতে শিখেছে। যে মানুষ লাখো সংখ্যের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ ভোটকে রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য কি রক্ত দিতে পারবে না এই দেশের মানুষ? স্বাধীনতা রক্ষার জন্য যদি রক্ত না দিতে পারেন, তাহলে গণতন্ত্র পাবেন না। গণতন্ত্র পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হবে। আজকে রাজপথে নেমে আসতে হবে। সেজন্য আমরা আজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবো এবং নিরপেক্ষ সরকারের ভোটের জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা বিভিন্ন আজকে বিভাগে যাচ্ছি, সিটি কর্পোরেশনে যাচ্ছি, কিন্তু আজকে আমরা দেখি যে সরকার কোনোভাবেই স্পেস দিতে চায় না। সেজন্য প্রধানমন্ত্রী বললেন একটি শক্তিশালী বিরোধী দল দরকার। শক্তিশালী বিরোধী দলে আপনাকে হাত পা বেঁধে তারপর সাঁতার দিতে বলা। আমাদের এলাকায় মিটিং এর জন্য পারমিশন দিয়েছেন। ইসলাম মন্ত্রী গিয়েছিলেন, আপনাদের এখান থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আবার কি হয়েছে, মিটিং এর চারপাশে এমন অবস্থা তৈরি করেছেন তাতে মিটিং এ কেউ ঢুকতে না পারে। সমস্ত লঞ্চ আটকে দিয়েছেন, ট্রলার আটকে দিয়েছেন, বাস আটকে দিয়েছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা মহানগর এবং জেলা কর্তৃক আয়োজিত 6টি সিটি কর্পোরেশনের মেয়রদের কাছ থেকে কিভাবে বর্তমান ভোট ডাকাত সরকার ভোট কেটে নিয়েছিল সেই বর্ণনা শোনানোর জন্য আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, এই খুলনার মাটি ও মানুষের নেতা, যিনি এলাকার সংসদ সদস্য ছিলেন, জনতা কর্তৃক তিনি মেয়র নির্বাচিত অবধারিত হয়েছিলেন। আমি সেই নির্বাচনে এসেছিলাম, সেই ভোট কেটে তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। আপনাদের সেই প্রিয় নেতা, আমার অত্যন্ত প্রিয়জন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম মঞ্জু ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মহান স্বাধীনতা যুদ্ধের সময়দার সেই সাহসিকতা বীরত্বমতী প্রেসিডেন্ট, আজকের সবার সেই প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব ব্যারিস্টার শাহজাহান ওমর, আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক বৃন্দ, ভাইস প্রেসিডেন্ট জনাব শামসুল মাহমুদ ভাই, নেতা রায় চৌধুরী, মুজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোহাম্মদ হোসেন আলাল, মশহুর ভাই সহ উপস্থিত শহীদ মেয়র এবং প্রিয় ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেওয়ার জন্য আসিনি, আমি এসেছি নজরুল মঞ্জুর সাহসিকতা দেখার জন্য। খুলনা অনুমতি দেয়নি, আমি পরিষ্কার আমার ধারণা ছিল নজরুল মঞ্জুর খুলনার নেতৃবৃন্দ জীবন বাজি রেখে হলো এই সমাবেশ করেছিল মজিবুর রহমান সরোয়ার। এই সমাবেশ আমার দুই জায়গা রাষ্ট্রের মেয়র বুলবুল এসেছে, জীবনের শেষ বিন্দু হল রাজশাহী মহাসমাবেশকে আমরা সার্থক করবো। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। 18টা জেলার আজকে বাস বন্ধ করে দিয়েছে, তাই আমিও দাবি দেওয়া খুব আরামে গাড়ি আসতে পেরেছি। এখানে যদি পরিবহন বন্ধ না করতেন আরো 50,000 লোক বেশি হতো, কিছু হতো। এখন কি হলো? এখন হলোটা কি? এখন মহাসমাবেশ সমস্ত বন্ধ থাকার পরে হয়েছে। এই লজ্জা রাখবে কোথায়? আমি বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াবো না। এই সরকারকে বলবো ভালো হয়ে যান। ভালো হতে টাকা লাগবে না, পয়সা লাগবে না, ভালো হয়ে যান। তার মানে এখন আমরা যেন ঘেরার মধ্যে আছি না। আমার ভাই বললেন এই জলটা আমার দিয়ে যদি ওখান থেকে জল ছিলানো শুরু করেন আর ওই দিক থেকে যদি পুলিশ পিটানো শুরু করে, আমাদের যাওয়ার কোন জায়গা থাকবে না। ঠিক বলেন। আজকে বাংলাদেশের মানুষ দ্বারা এইভাবে আপনারা ঘেরাও হয়েছেন, যে কোনো মুহূর্তে গণপ্রতিনিধিতে এই সরকারের পতন হবে। ম্যাডাম খালেদাকে আটকে রেখেছেন। আমার ভাই বললেন 2 কোটির জন্য। আল জাজিরা এক পর্ব প্রকাশ হয়েছে। কালকে যখন আল মাদারীপুর, আল শরীয়তপুর, আর বাংলাদেশের প্রধান বিচারপতি সিনা সাহেব আসিতেছে, কোথায় যাবে? পালাবার পথ পাবেন না। আপনারা তো সব ক্ষেত্রে চোর। এই চোরদের পাহারা যদি আপনারা দেন, হাসরের ময়দানে কিন্তু আল্লাহ আপনাদের আলাদা বিচার করবে। আমি 1 মিনিটের গল্প বলে শেষ করছি। দর্শকতে মাঝে মধ্যে আমার ভাই শুধু বাঁচান, আমিও যাই, হেলালও যাই। গত রোজার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে বললাম, ভাই সেরি খেয়েছিলেন গতকাল? হ্যাঁ। ইফতারি করেছেন? হ্যাঁ করেছি। আজকে তারাবি পড়েছেন? হ্যাঁ।
আপনার তারাবি যাবে, ইফতার যাবে, কিছুই থাকবে না। আজকে তাই বলবো এই সরকারকে, যারা সমর্থন করবেন, অনৈতিক কাজ করবেন, তাই জনতার কাতারে আপনারা ফিরে আসেন। এই প্রত্যাশা ব্যক্ত করে দেশনেত্রী বেগম খালেদা নিঃস্বার্থ মুক্তি দাবি করে তারেক রহমান দেশে ফিরে আসবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, অমর হোক। আমার আজকের ঐতিহাসিক সমাবেশের আপনাদের সামনে বক্তব্য রাখছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক হুইপ, বারবার নির্বাচিত সাবেক এমপি জননেতা মশিউর রহমান। বক্তব্য রাখছেন জননেতা মশিউর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আমার প্রিয় সহকর্মী, খুলনার বীর সন্তান জনাব নজরুল ইসলাম মঞ্জু, মঞ্চমঞ্চ প্রধান অতিথি, 1971 স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী, বীর উত্তম ব্যারিস্টার শাহজাহান আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন সিটি কর্পোরেশনের মনোনীত নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত বিভিন্ন পর্যায়ে আমার ভাই বোনেরা এবং আগত জনগণ, আসসালামু আলাইকুম। ভাই সকল, আপনারা সবাই শুনেছেন জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ করে বীরুত্তম খেতাব পেয়েছিলেন। এই সরকার বীরুত্তম খেতাব প্রত্যাহার করে নিতে চায়। কারণ কি, এই সরকার বলে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেন নাই, মুক্তিযুদ্ধ করেছে শেখ হাসিনার পিতা। কোথায় করেছে? পাকিস্তানের কারাগারের মধ্যে যুদ্ধ করেছে। যুদ্ধ করেছেন শেখ হাসিনা। কোথায় যুদ্ধ করেছেন? 1971 সালে পাকিস্তানি মিলিটারিদের ঘেরাও থেকে সন্তান প্রসব করেছিলেন, জন্ম হয়েছিল, পুলিশকে যুদ্ধ করেছেন। উনি হচ্ছেন মুক্তিযোদ্ধা। ভাই আমার, 1971 সালের 26শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সর্বপ্রথম তুলে নিয়েছিলেন। উনি কোথায় ছিলেন? 11ই এপ্রিল মুজিবনগরের তাজউদ্দিন সরকার জিয়াউর রহমানের যুদ্ধকে লেনিনগ্রাদ যুদ্ধের সঙ্গে তুলনা করেছিলেন। জিয়াউর রহমান আলমঘাট বেতার কেন্দ্র দখল করেছিলেন, সর্বপ্রথম যুদ্ধ শুরু করেছিলেন, রিভল্ট করেছিলেন। তারই ডাকে সাড়া দিয়ে মেজর শাহজাহান আহমদ, আমি মশিউর রহমান, আমরা যুদ্ধ অংশগ্রহণ করেছিলাম, যুদ্ধ যোগদান করেছিলাম। আওয়ামী লীগের নেতারা বুর্খা পরে ভারতে পালিয়েছিলেন। আওয়ামী লীগের কোন নেতা শহীদ হয় নাই। অনেকেই বলে আওয়ামী লীগ নেতৃত্ব যুদ্ধ হয়েছে, 30 লাখ লোক শহীদ হয়েছে। আপনারা একজন মুক্তি আওয়ামী লীগের নেতার নাম বলেন 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যিনি শহীদ হয়েছেন। যদি বলতে পারেন, আমরা কেউ মুক্তিযুদ্ধ হিসাবে নিজেকে স্বীকার করবো না। আওয়ামী লীগের সবাই ছিল শরণার্থী, ভারতে বসে বসে খেয়েছে, অনেকে ভারতে বসে বিয়ে করেছে। আমরা যখন যুদ্ধ করছি, আওয়ামী লীগের নেতারা ভারতের বিয়ে করে ঘর সংসার করছেন। এমপি সাহেবরা, এমএলএ সাহেবরা মাসে 150 টাকা করে ভাতা গ্রহণ করেছেন। আর আমরা ময়দানে যুদ্ধ করেছি, জিয়াউর রহমান যুদ্ধ করেছে। 11 সেক্টরের একটি সেক্টর কমান্ডার, যিনি ভারতে যান নাই, বাংলাদেশে থেকে যুদ্ধ করেছেন, তিনি ছিলেন আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব। এই জিয়াউর রহমানের বিরুদ্ধে খেতাব 1973 সালে এই শেখ হাসিনার পিতা তাকে দিয়েছিলেন। 1973 সালে কে দিয়েছিলেন?
জিয়া, তার প্রতিহিংসা, মৃত্যু জিয়াউর রহমানের সুরাহ, এই সুরাহ মুছে দেওয়ার জন্যই, তারেক রহমানের অস্তিত্ব বিলীন করার জন্যই আজকে জিয়াউর রহমানের সকল অস্তিত্ব মুছে দিতে চায় শেখ হাসিনা। কাগজের নাম মুছে দিতে পারবেন, পাথরের নাম মুছে দিতে পারবেন, কিন্তু হৃদয়ে লেখা জিয়াউর রহমানের নাম পারবেন না। ভাই আমার, তাই আমি বলতে চাই, আজকে শাহজাহান খান গোপালগঞ্জের চাঁদাবাজ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চাঁদাবাজ এই শাহজাহান খান, যিনি ৭১ থেকে ৭৫ সালে অগণিত মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগের হত্যা করেছে, যিনি আজ নব্য আওয়ামী লীগের সেজে তিনি আজকে জিয়াউর রহমানের নাম বীর উত্তমের খেতাব থেকে বাতিল করার জন্য আজকে তিনি প্রস্তাব করছেন। এই শাহজাহান খান শেখ মুজিবুর রহমান সাহেবের জুতা দিয়ে চামড়াকে জুতা বানাইতে চাইছিলেন। এই শাহজাহান খান শেখ মুজিবুর রহমান সাহেবের চামড়া দিয়ে টুকটুকি বাজাতে চেয়েছিলেন। আজকে সেই শাহজাহান খান আজকে জিয়াউর রহমানের বিরুদ্ধে লেগেছেন। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আন্দোলন করতে হবে, তারেক রহমানকে দেশে ফিরে আনতে হবে। বাংলাদেশে আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সঠিকভাবে ইনশাআল্লাহ আমাদের এটাই সফল হোক। ভাই আমার, আমি আর বক্তৃতা বাড়াবো না। আমার প্রিয় সহকর্মী, আমার নেতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাহেব আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন। আমি আমার প্রিয় সহকর্মী সাতক্ষীরা বিএনপি সাবেক সভাপতি জনাব হাবিবুল ইসলাম হাবিব অবিলম্বে মুক্তি চাই। নেতাকর্মীকে মিথ্যা, অসত্য, ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আবদ্ধ করা হয়েছে, তাদের সবাইকে আমি মুক্তি চাই। হ্যালো, আমি আমার বক্তব্য শেষ করে আগে এই দুর্বিষহ অবস্থার মধ্যেও জগদ্দল পাথরের মতো মাতৃ আতঙ্কের এই দুঃসাহসনে টাকা করে অতিষ্ঠের জনগণকে আগামী দিনের নেতৃত্বে খুলনাবাসীরা দুর্বার বরণ করে তুলবে। সেই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান যিনি উদ্দেশ্যে আসবেন দিয়ে বাংলাদেশে শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। প্রিয় মন্ত্রী, প্রিয় সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই মহাসমাবেশের বিশেষ অতিথি বৃহত্তর খুলনার কৃতি সন্তান প্রখ্যাত আইনজীবী বাবু নিতাই চন্দ্র রায়, নিতাই রায় চৌধুরী বক্তব্য রাখছেন। নিতাই রায় চৌধুরী। আজকে খুলনা মহানগরের এই ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি, খুলনার নির্যাতিত মেহনতি মানুষের নেতা এবং সাবেক সংসদ সদস্য, গত নির্বাচনে মেয়র পদপ্রার্থী জনাব নজরুল ইসলাম মঞ্জু, এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন বীর সৈনিক, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশে যুদ্ধ করেছেন, এই ব্যারিস্টার শাহজাহান বীর উত্তম। এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। এখানে আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মশিউর রহমান, জনাব মেহেদি রুমি,
জনাব হাবিবুর রহমান উনি দেবে এবং এখানে দুইজন যুগ্ম মহাসচিব আছেন, যার একটু আগে বক্তব্য শুনলেন জনাব মোয়াজ্জেমউদ্দিন আলাল এবং সরোজ সাহেব। আর আমার আমাদের বিভিন্ন সিটি কর্পোরেশনে গত নির্বাচনে যারা মেয়র প্রার্থী ছিলেন এবং জনগণ ভোট দিতে পারলে যারা অনিবার্যভাবে মেয়র নির্বাচিত হতেন, সেই সূর্য সৈনিকেরা এবং আমার প্রিয় খুলনার ভাই ও বোনেরা, আজকে আমি অত্যন্ত দুঃখ করছি, লজ্জা বোধ করছি। কারণ আমার পরিচয়, আমি এই খুলনা বিভাগের সন্তান, আমার পরিচয় আমরা এই পর্দার এপারের মানুষ। আজকে এই ঐতিহাসিক খুলনায় একটি জনসভা হবে। আমরা পাকিস্তান আমল দেখেছি, আমরা সবুর খানের নেতৃত্বে যখন খুলনা চলত তখন আমরা দেখেছি আমরা মুসলিম লীগের বিরুদ্ধে ছিলাম, আমরা বিভিন্ন সময় দেখেছি। কিন্তু আজ আমাদের অতীতেরা, কেউ চট্টগ্রাম থেকে, কেউ রাজশাহী থেকে, কেউ পটুয়াখালী থেকে, কেউ ফরিদপুর থেকে, ঢাকার দুইজন তরুণ যারা নির্বাচিত হতেন মেয়র হিসাবে, ভোট ডাকাতি না করলে তারা এখানে এসছেন। সেই বীর মুক্তিযোদ্ধা, সেই ঢাকার মেয়র সাদেক হোসেন খুকার সুযোগ্য সন্তান, সেই আমাদের আব্দুল আল মিন্টুর সুযোগ্য সন্তান ইশরাক এবং তাবিদ আওয়াল, তারা এই খুলনায় এসে একটু বাথরুমে যেতে পারলো না, একটু তারা এই খুলনায় এসে দুপুরে আহার করতে পারলো না, মধ্যাহ্ন ভোজন করতে পারলো না। আমরা এই লজ্জা রাখি কোথায়? খুলনার মানুষ হিসেবে এই লজ্জা আমি কোথায় রাখবো আমি জানি না। আওয়ামী লীগের বন্ধুদের কাছে বলি, তোমাদের শেখ হাসিনার কাছে বলি, এই কি রাজনীতি, এই কি দেশপ্রেম, এই কি মানুষকে ভালোবাসা? আমি এটা জানতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাজ, এই সমাবেশ ষড়যন্ত্র করার যে ষড়যন্ত্র হয়েছে, অঞ্চলের যে ষড়যন্ত্র হয়েছে, আমি তার দুইটি কারণ অনুসন্ধান করে পেয়েছি একজন আইনজীবী হিসেবে। এর প্রথম কারণ হচ্ছে যে এই যে 6 জন মেয়র প্রার্থী ছুটে আসবেন, সারা দেশের নেতারা আসবেন, অর্থাৎ তারা যদি সেই সত্য কথা বলে যায়, তাহলে এই যে চোরের যেমন যে পুলিশ তাতে ভয় হলো যে জনগণ তো জানে, জনগণের কাছে এই ভাবনা উস্কে দিলে তাহলে আমার চেহারা উলঙ্গ হয়ে যাবে। শেখ হাসিনা, তুমি এই কারণে তুমি তোমার প্রশাসনকে দিয়ে নির্লজ্জ ভাবে এই সমাবেশ বন্ধের জঘন্য হীন ষড়যন্ত্র করেছ, এই হচ্ছে একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে আজকে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি বক্তব্য রাখবেন, রেডিও টেলিভিশনে নাকি সেটা প্রচার হবে। শেখ হাসিনার বক্তব্য এখন কেউ বিশ্বাসও করে না, তার বক্তব্য কেউ শোনেও না। শেখ হাসিনা যখন বলেন জনগণের ভোট চুরি, না 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 না, ওটা আমি বিশ্বাস করি না। শেখ হাসিনা যখন বলেন যে আমি চাই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, মানুষ বিশ্বাস করে না। কারণ তুমি শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌম ক্ষমতা, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার সব কিছুকে হরণ করে পৃথিবীর একটি নিকৃষ্টতম ইতিহাস সৃষ্টি করেছে। দেশের সার্বভৌম থাকে জনগণের হাতে। জনগণ সেই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে একমাত্র ভোটের মাধ্যমে। কারণ আমাদের সংবিধানে বলা আছে যে বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সভরেন রিপাবলিক টু বি নোন অ্যাজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। সেই পিপলস রিপাবলিক, সেই রিপাবলিকের সার্বভৌম ক্ষমতা জনগণ ভোট দিতে পারে নাই। আপনি এত উন্নয়ন করেছেন, এত উন্নয়নের নহর বইয়ে দিয়েছেন, উন্নয়ন করতে করতে এমন করেছেন আপনি
যে এই রূপসা নদীর উজনে ট্রাক ট্রাক রসগোল্লা ঢেলে দিয়েছেন, আর ভাটিতে মানুষ এই রসগোল্লাদের টক টক করে তুলে চার খেয়েছে। শেখ হাসিনা আপনি উন্নয়ন বিশ্বাস করে না, এটা আপনি জানেন। সেই কারণে আগে তাতে আপনি জনগণের ভোট কেটে নিয়েছেন, জনগণের ভোট কেটে নিয়েছেন। আরেকটি কারণ আমি অত্যন্ত অবাক বিস্ময় লক্ষ্য করি, সব সময় সরকারি দল, সরকারের মন্ত্রীরা তারা প্রশাসনকে দিয়ে কাজ করায়, তাদের নির্দেশে করে। এই প্রথম সরকারে বসে সরকার প্রধান এবং তার মন্ত্রী এমপিরা প্রশাসনকে ঘুষ দিয়েছেন ওই নির্বাচনের সময়। দেন নাই? দেন নাই? একজন ওসিকে কত টাকা দিয়েছেন, একজন ইউএনকে কত টাকা দিয়েছেন, একজন এসপি কে কত টাকা দিয়েছেন, ডিসি কে কত টাকা দিয়েছেন, সেটা এসেছেন জনগণ জানে। অতএব এই শেখ হাসিনার আরেকটি কারণ, যে কারণে তিনি নির্বাচন নিয়ে কথা বলা শুনলেন, তিনি আজকে ওঠেন, তাই তিনি এটি করেন। আর আজকে তার ভাষণ যাতে মানুষ যদি শুনতে আসে, সব লোক চলে আসবে এই জনসভা, শেখ হাসিনার ভাষণ কেউ শুনবে না। এই কারণেও বন্ধ করে দিয়ে উনি টেলিভিশন খুলে বসে আছেন। ওই টেলিভিশন আপনার চেহারা দেখলে এই কারণে শেখ হাসিনা, তুমি গোটা বাংলাদেশকে একটি লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করেছ। তোমার যুবলীগ, তোমার ছাত্রলীগ, তোমার আওয়ামী লীগ, তোমার গুন্ডাপান্ডা, তোমার প্রশাসন বাংলাদেশকে একটি সর্বনাশার অতলান্তিক সমুদ্রে নিমজ্জিত করেছে। কারণ তুমি বাংলাদেশ ব্যাংক লুট করেছ, তুমি শেয়ার বাজার লুট করেছ, সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক লুট করেছ, তুমি কয়লা খনি চুরি করেছ, বালু চুরি করেছ, তুমি উন্নয়নের নামে এই যে পদ্মা সেতু থেকে 4/2 টাকা তুমি আত্মসাৎ করেছ, চুরি করেছ। অতএব এই শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করো না। অতএব শেখ হাসিনা হচ্ছে 40 চোরের সর্দারনি, 40 চোরের আলিবাবার 40 চোর, 1940 মন্ত্রিসভার চোরদের তিনি সন্তাননি। সমস্ত কথাই আমাদের জানা আছে। কারণ পর দিলে শেখ হাসিনা আপনার দলে কেউ নেই। কোথায় আপনার বিআই সেই মোশাররফ হোসেন, কোথায়? আমরা জানি, আমরা সব খবর রাখি। ছাত্রলীগের ছেলে 2000 কোটি টাকা এক বছর ফরিদপুর থেকে 50,000 কোটি টাকা পাচার হয়েছে, সমস্ত খবর আমি জানি। অতএব এই লুটেরাদের সম্রাজ্ঞী, মাফিয়া সম্রাজ্ঞী শেখ হাসিনা, আপনি মাফিয়াদের নেওয়া। আর আপনি এই মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী মাসে আমি বলতে চাই, আপনি জিয়াউর রহমানের খেতাব বাতিল করতে চেয়েছেন। বীরত্তম অনেক আছে এখানে, বীর প্রতীক অনেক আছে এখানে, বীর শ্রেষ্ঠ আছেন, কিন্তু জিয়াউর রহমান একজনই আছে। জিয়াউর রহমানের তুলনা জিয়াউর রহমান, তাকে কোনো খেতাব দিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। তারপরও তোমরা ওই চান্দাবাজ, যেটা মশিউর ভাই বললেন, এই চান্দাবাজ, এই মাফিয়া, এই পরিবহন মাফিয়া শাহজাহান খান, তুমি প্রস্তাব দিয়েছ জিয়াউর রহমানের খেতাব বাতিল করতে। তুমি বাংলার মাটি ছিল না, তুমি জোয়ার দেখেছ, ভাটা দেখো নাই। সেই আলেকজান্ডার এই দেশে এসে সে বলল যে সেলুকজ কি বিচিত্র দেশ, জোয়ারের সময় নদী ভরে গেল, ভাটার সময় শুকে গেল। অতএব তুমি জোয়ার দেখেছো, ভাটা দেখো নাই, সেই ভাটা তোমাদের দেখতে হবে। আমি শুধু এইটুকু বলতে চাই যে এই স্বাধীনতার যারা নায়ক, যারা মহানায়ক, যেমন জিয়াউর রহমান মহানায়ক, এই যাদের নায়করা বসে আছে, তাদের ইতিহাস পাল্টে দিয়ে এই পলাতক শক্তি যারা ভারতে পালিয়ে গেল, যিনি আত্মসমর্পণ করলেন পাকিস্তান বাহিনীর কাছে, সেই আত্মসমর্পণকারী পলাতক শক্তির ইতিহাস তৈরি করতে চেয়েছেন। এটা হবে না বন্ধুগণ। আজকে এই বাংলাদেশকে আমাদেরই রক্ষা করতে হবে, কারণ আমরা মুক্তিযুদ্ধ করেছি। তাই এই দেশের স্বাধীনতা
এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের জাতীয় অধিকারকে প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের মাঠে নামতে হবে, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায় সঙ্গত, সেই ন্যায় সঙ্গত বিদ্রোহের জন্য আজ দিকে দিকে আজ বিদ্রোহ চারিদিকে চারিদিকে সেই বিদ্যুৎ আগুন ধুমায়িত হচ্ছে, সেই আগুন এক সময় জ্বলবেই, সেই প্রত্যাশা ব্যক্ত করে খুলনার সংগ্রামী জনগণকে আমার সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ আরেকটি কথা বলি, ভুল হবে, আমাদের ম্যাডাম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তাকে জেলখানার থেকে বাড়িতে বন্দি করে রেখেছেন, তাকে কথা বলতে দিয়ে হচ্ছে না। এই অন্যায়ের আপনার প্রতিকার চাই, তোমার কুক্ষিগত বিচার ব্যবস্থা দিয়ে, প্রশাসন দিয়ে শেখ হাসিনাকে অন্যায়ভাবে রাখা হয়েছে। আর তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রগুলো মকদ্দমা দেওয়া হয়েছে, এর সব কিছু অপসারণ হবে একমাত্র সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যমে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী খুলনাবাসী, আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, 90-এর গণ আন্দোলনের অন্যতম সিপাহসালা, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু বক্তব্য রাখছেন। জনাব শামসুজ্জামান দুদু। বাইরে হয়েছে একটুখানি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট, মঞ্জু তখন খুলনার ছাত্র দলের প্রেসিডেন্ট, অনেক অনেক স্মৃতি আমাদের 30 বছর আগে। সেই বন্ধু সমতুল্য নেতা আজকের সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, এমপি মঞ্জু, সংগ্রামী নেতা মঞ্জু, আজকে এই ওদিকে ওরা হচ্ছে আপনাদের সরতে করছে, ওরা একটু আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি রণাঙ্গনের যোদ্ধা, রণাঙ্গনের ওই যে কে এখানে বক্তৃতা করতে গিয়ে বলল হাসপাতালের যোদ্ধা, মানে হাসিনা ওই সময় পুত্র সন্তান জন্ম দিয়ে হাসিনা হচ্ছে ওই সময়ের হাসপাতালের যোদ্ধা, আর আজকের প্রধান অতিথি রণাঙ্গনের যোদ্ধা, বীরোত্তম শাহজাহান ওমর। আমি আলাদা করে নাম বলছি না, এখানে আমাদের নিতাইদা, মুশির ভাই, মেহেদি ভাই, হাবিব, আলাল ভাই, এই যে আমাদের মুজিবুর রহমান স্যার, আজকে 6 জন একজন বক্তৃতা করতে এসে এখানে একটা কথা বলল। আজকে আমার একজন নেতা, আমি ছাত্র জীবন থেকে তার খুব সংস্পর্শে কাছাকাছি ছিলাম, এখন তিনি পৃথিবীতে নাই। যখন চুয়াডাঙ্গায় মার খেতাম মুজিবের শাসনামলে, তখন টুকুস করে এসে যশোরে তার কাছে আশ্রয় নিতাম। চেনেন আপনারা তরিকুল ভাই,
ছয়জন জনতার মেহর নিয়ে কথা বললো না, তৈরি ভাইয়ের কথাটা খুব মনে খুব মনে। একটা কথা বলি, কোন কোন শব্দ কারোর কারোর মুখে গান আর কারোর কারোর মুখে হচ্ছে ছয়জন প্রকৃত অর্থে তারা মেয়র। সকল বিশ্লেষণে আল্লাহ তাআলাও জানেন এরাই মেয়র। তারাই খুলনা শহরে আসলো। মঞ্জু ছাত্র জীবন থেকে, এই যে এখানে মেহেদী ভাই, এই যে মসুর ভাই, আমরা টুকটুক করে আস্তে আস্তে কথা শোনে। আজকে এখানে যারা আমার অতিথি আসছে তাদের নিয়ে কথা বলতে গিয়ে আমার এই কথা কোন ভাইয়ের কথা খুব মনে আছে। ওটা একদম এদের বাথরুম করার জায়গা দিতে পারলাম না। বীর উত্তম, নজরুল এবং এখানকার বিএনপি নেতৃবৃন্দ সুন্দর হোটেলের আগাগোড়া ব্যবস্থা করে রাখে। নিতাইতে এখনো খেতে পারে নাই, কেউ খায় নাই। প্রধান অতিথি বক্তৃতা করবেন, আমি অল্প কথায় শেষ করবো। আপনি যেখানে থাকেন এখনো আপনি আমাদের খুলনা বাসিন্দা, বাংলাদেশের নেতা। আপনার কাছে আমরা ভদ্রতা শিখেছি, লড়াই শিখেছি, কিভাবে কর্মীর সঙ্গে থাকতে হয়, কি করে সম্মান জানাতে হয়। আমরা চুটকল ইশাক ভাই লোকটা চিরিকল সব বন্ধ করে দিয়েছে। পথে পথে এইসব শ্রমিক কর্মচারী তার ছেলে মেয়ে নিয়ে না খেয়ে হাসিনা ব্যাংক লুট করতে কি মজা। ছাত্রলীগের আমার এটা ছাত্রলীগের একসময় সভাপতি, ছাত্রলীগের পাশে চড়ে। আর এই ছাত্রলীগ ৫,০০০ একর জমি করে ছাত্রলীগের সভাপতি। মজা। ব্যাংক মনে করেন আপনার বাপের ব্যাংক, যাবো আর লুট করবো, যাবো আর লুট করবো। ৭,৫০,০০০ টাকা খবর নাই। ১৩ বছরের ভিতরে ২ বাজেটের টাকা লুট করেছে। কথা বলা যাবে না, লেখা যাবে না, বলা যাবে না, ছোঁয়া যাবে না। ৭৩ সালে আবু সালে কবিতা লিখেছিলেন। এখন বাস্তব পথে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম সালাদ, আজও স্বাধীনতা। আমি বেশি বক্তৃতা করি না, আমি সংক্ষেপে শেষ করি, সবসময় আজকেও করব। আমি জানি এখানকার মেয়র আওয়ামী লীগের এমপি, সরকারের লোকরা কেন আজকে মিটিং বন্ধ করতে চাইছিলেন আমি জানি।
হ্যাঁ, খারাপ তো লাগে। এখানে সত্যিকারে মেয়র এসে গেলে আপনার বউ তো জিজ্ঞাসা করবে, মেয়র সাহেব চুরি করে যেত আর সত্যিকারে মেয়ররা ঘুরে গেল। ছেলে মেয়েরা হাসবে, বাজারের দিকে তাকিয়ে, তো বাজার কিন্তু জানবে কেন হাসছে, বলবে এটা চোরাই এমপি, চোরাই মেয়র। একটু শক্ত হতে হবে। আরে এই মেয়র না, সব জায়গায় মেয়র তারা দখল করেছে। দিল্লির বাচ্চা ভোট দেখলে ভয় পায়। আওয়ামী লীগ ভোট করতে চায় না, পুলিশের কাছে যায়, ভাইজান যত টাকা লাগে দিচ্ছে একটু। প্রশাসনের কাছে যায়, পিয়নের কাছে যায়, পিয়নে যদি মেয়ে হয়তো পা ধরতে পারে না, তো আপা আপা আমার একটু জিতিয়ে দিয়ে। নির্বাচন কমিশনার সামনের দিন যখন আসবে পরিবর্তন, সেই পরিবর্তনে সংবিধানকে, মুক্তিযোদ্ধাকে, শহীদ জিয়াকে যারা অপমান করেছে, স্বাধীনতাকে অপমান করেছে, ইঞ্চি ইঞ্চি হিসাব করে নেব। বাপের নাম ভোলাবো না, এটা তো ঠিক না। যার তার বাপ তার বাপ। তবে খারাপ লোকের বাইরে থাকা ভালো না। আমাদের জেল খাটাইছেন, জেলে রাখছেন, এরা কি বাইরে থাকার মাল? বিচারে, আইনে, আদালতে সাব্যস্ত হবে। আমি শেষে একটা অনুরোধ করবো, রাখবেন? সত্যি করে বলে দেন, রাখবেন কিনা? হাত যখন একটা দিকে তুলেছেন সবটাই তোলে, দুই হাত তোলে। ম্যাডাম তো বেরোবে, তারেকও আসবে। সেই আসার সময় আমরা ঢাকায় যেতে পারি কিনা জানি না। আজকে নজরুল ইসলাম মঞ্জুকে সাক্ষী রেখে, নেতৃবৃন্দকে সাক্ষী রেখে চলে একটা হাততালি দেবে। একটা শেষ কথাটা বলি, কষ্ট আমরা খুশি হলাম, কষ্ট একটা পাইছে কে? গোপনে যারা নোট লিখছেন, গোয়েন্দা বাহিনী। এত কষ্ট, এই যে ইশাক বললো 7 জায়গায়, আর যারাই এসেছে এখানে পথে পথে বাধা দিয়েছে, তারা দেখলো কি দিলের মধ্যে কষ্ট। এত কিছুর পরেও এরা মিটিং করে হাততালি দেয়। এই বছর আমার মন কেন জানি বলে, শাশুড়ি তোমার কথা আমি কি করে ভুলি। এই বছরই হচ্ছে পরিবর্তনের বছর, এই বছরই হচ্ছে জনতার প্রধানমন্ত্রীর কারাগার থেকে বেরিয়ে আসার বছর। এই বছরই হচ্ছে তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আনার বছর। এই বছরই আমাদের নতুন মেয়ররা, অন্য মেয়েদের দুঃখ পেলে তো ওরা তো ভুয়া। এই মেয়েরা এই বছরে এই ক্ষমতায় অধিষ্ঠিত হবে। ওই যে বললাম না তৈরি ভাই, সারা বুকা সুদারা করি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, তারেক রহমান জিন্দাবাদ। দেবে
দক্ষিণ পশ্চিম অঞ্চলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর আশ্রয়স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জনতা নজরুল ইসলাম মঞ্জু। অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। আরে বাবারে বন্ধ কর, অন্ধকার হয়ে যাচ্ছে। সম্মানিত প্রধান অতিথি, সাজানুর বীরুত্তম, সম্মানিত ভাইস চেয়ারম্যান বৃন্দ, সম্মানিত উপদেষ্টা, আমাদের যুগ্ম মহাসচিব বৃন্দ, আমি বাদে 5 সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী খুলনার বিভাগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খুলনা বিভাগের 10 জেলার নেতৃবৃন্দ, অঙ্গদলের প্রধানগণ, অঙ্গদলের খুলনা বিভাগের সব জেলার নেতৃবৃন্দ, নেতা কর্মী ভাই ও বোনেরা, আমার মনটা ভরে গেছে। গত কয়েকদিনে আমাদের শ্রম সার্থক হয়েছে। আমরা একটি চ্যালেঞ্জ মোকাবেলা করে বিজয়ী হয়েছি ইনশাআল্লাহ। আমাদের 31 জন কর্মী, নেতা মহানগর বিএনপির সহসভাপতি জাহিদ সহ 31 জন জেলখানায় চলে গেল নতুন মামলা নিয়ে। আমাদের কষ্ট ঘুচে গেছে। আমরা পুলিশকে বলেছিলাম, তোমরা আমাদের সাথে পারবে না, পারবে না, পারবে না। শেষ পর্যন্ত তোমরা হতে যাবে জনতার স্রোত ভেঙে, তোমরা দূরে সরে যাবে, জনতার বিজয় হবে ইনশাআল্লাহ। গত 3 দিন একটা যাতনার মধ্যে আমাদেরকে রাখা হয়েছে। বাড়িতে বাড়িতে পুলিশ, ডিবি পুলিশ, পাড়ায় পাড়ায় পুলিশ, অসুস্থ কর্মী বাড়ি ঢুকাতে পারে নাই। অসুস্থ কর্মীদের ধরে নিয়ে গেছে। ওষুধ দিতে পারি আমরা, অনেককে খাবার দিতে পারি না। আমরা কর্মীরা গত 4-5 দিন বালিশ পাল্টিয়ে এ বাড়ি ও বাড়ি, উঠবে কেন, উঠলে কেন, উঠলে কেন, প্রধানমন্ত্রী বলা করে যাবে না, প্রধানমন্ত্রী বলে যাবে, উঠবে না। এ বাড়ি ও বাড়ি ঘুমিয়ে আমরা কাটিয়েছি। আমার আজকে খারাপ লেগেছে, আমার 10 জনের 10 জেলার বিএনপি নেতারা, তাদেরকে স্টেজে বসতে দিতে পারলাম না, স্টেজ বানাতে পারলাম না, মাইক লাগাতে পারলাম না। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের জন্য রান্না করেছিলাম, একটা হোটেলে থাকার ব্যবস্থা, বিশ্রামের ব্যবস্থা করেছিলাম। খুলনা ডিসি একজন বাবু গত রাতে যে সেই হোটেল তারাও মেরে দিয়েছে। ছুড়ে ফেলাই আমরা, যারা আমাদের অতিথিদের অভুক্ত রেখেছেন, খেতে পারেন নাই, বাথরুমে যেতে পারেন নাই। আমাদের কর্মীরা, আগত কর্মীরা 8-10 জায়গায় ব্যারিকেডের শিকার হয়েছে।
14 জেলার গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। 18 জেলা নৌকা পারাপারের মাঝিদের মাঝি মাল্লার পেটের লাঠি নিয়ে তোলার সব বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে কি শেখ হাসিনা আমাদের সমাবেশ বন্ধ করে গেছে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নতুন কর্মসূচি গত মাসে আমাদের দিয়ে বলেছিলেন 6 মেয়র প্রার্থী বাংলাদেশে ঘুরে বেড়ান। এটি নতুন ধরনের কর্মসূচি। দেখবেন সরকার কি বেকায়দায় পড়ে। সরকার প্রথমে বুঝতে পারে নাই যে আমরা কি প্রোগ্রাম করতে যাচ্ছি। এই 6 মেয়র প্রার্থী ভোট ডাকাতিকে পরাজিত করা, খুলনার যে ভোট ডাকাতি দিয়ে শেখ হাসিনার ভোট ডাকাতির নির্বাচনের মডেল, সেই মডেল সারা বাংলাদেশে শেখ হাসিনা বাস্তবায়িত করেছে। ভোট ডাকাতির মডেল। আর আমরা সে কারণেই ভোট ডাকাতির বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগান দিয়ে আমরা যাত্রা শুরু করেছি। অর্থবহ নির্বাচন চাই, অর্থবহ নির্বাচন চাই, হুদা নির্বাচন কমিশনে বাতিল চাই। কারণ শেখ হাসিনা এবং হুদার অধীনে আবার সুষ্ঠু নির্বাচন হতে পারে না, সেটি প্রমাণিত হয়েছে। আমরা আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলতে চাই, এই সরকার এবং নির্বাচন কমিশনে আর বিএনপি নির্বাচন যাওয়া যাবে না। সব নিয়ে গেছে। সামনে ইউপি নির্বাচন, সেই নির্বাচনে সব নিয়ে যাবে আবার ভোট ডাকাতি করে, নির্বাচন বয়কট করে, অবরোধ করে এই সরকারকে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশে আবার নির্বাচন করতে হবে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে নির্বাচন দিতে হবে। সেই পরিবেশ আমাদের রচনা করতে হবে। আজকে যারা এই সমাবেশ সফল করেছেন, আমার মাঠের কর্মীদের ধন্যবাদ জানিয়ে, খুলনা বিভাগের সব জেলার বিএনপি থেকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সমাবেশের পর্যায়ে আজকের এই সভায় বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের প্রতিবেশী সমরের যোদ্ধা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব ব্যারিস্টার শাহজাহান ওমর। বক্তব্য রাখছেন জনাব ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্ব। স্লোগান দেবেন না, শোনেন, স্লোগান বন্ধ করুন, স্লোগান বন্ধ করুন। আজকের এই সমাবেশে একমাত্র সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাবেক এবং পটেনশিয়াল মেয়র বৃন্দ, সাংবাদিক বৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া বৃন্দ, খুলনাবাসী, আসসালামু আলাইকুম। আমি কিন্তু আঁকা খুলনাইয়া, আমার বাড়ি কিন্তু বাগেরহাট সরুলগঞ্জে, রামপাল শরণখোলা, আর একটা বাড়ি বরিশালে। আগে খুলনা আমাদের বিভাগ ছিল, আমি আপনাদেরই লোক। কারণ কি জানেন, 71-এ আপনাদের এই খুলনায় অনেক যুদ্ধ করেছি। সেই জিগারকাটা থেকে শুরু করে জিগারকাটা, নাবারণ, নওপাড়া, বৃহত্তর ট্যাঙ্ক যুদ্ধ, শিরোমণি, নাম শুনেছে শিরোমণি, বৃহত্তর ট্যাঙ্ক যুদ্ধ হয়েছিল। মংলা পোর্টে পাকিস্তানিদের আনা নেওয়ার জন্য 12টা জাহাজ ছিল। 12টা জাহাজ আমার পিট্টু নেভির কমান্ডো বাহিনী ডুবিয়ে দিয়েছিল।
এটা আপনাদের সঙ্গে আমি নতুনভাবে জড়িত। আমাকে আর প্রতিবেশী বলবেন না, আমি আপনাদের খুলনার লোক। প্রিয় ভাই বোনেরা, একটা আমার খুব বেখাপ্পা লাগে। আস্তে হ্যালো কয়েক প্লিজ। অনেকে বলেন হাসিনার কাছে আমরা দাবি করি, হাসিনার কাছে আমরা এটা চাই। দাবি চাওয়া একটা ভিক্ষা। আপনাদের শরীরে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবশ্যক নেত্রীর দর্শন। আমরা ভিক্ষা চাবার লোক না, দাবি করারও লোক না, কিন্তু চাবারও লোক না। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দাবি, আমাদের পাওনা আদায় করতে হবে। তাই স্লোগান তুলুন, এক সংগ্রাম এক ডাক। বলেন, এক সংগ্রাম এক ডাক। আওয়ামী সরকার নিপাত ডাক। এছাড়া কোনো গান নাই। শোনেন, আপনারা তো অনেক ছোট। আওয়ামী লীগ কোনদিন জেনুইন ভোটে জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় আসতে পারেনি। ইতিহাস শুনুন, আমাদের চুল পাকছে তো। 1973 সালে নির্বাচন হয়েছিল। 73 সালে এই যে খন্দকার মুস্তাক, যিনি বঙ্গবন্ধুকে মারছিলেন, ওনার বাক্স দাঁততলি থেকে ঢাকায় এনে গুনিয়ে ইঞ্জিনিয়ার রশিদ সাহেবকে পরাজিত করে ওনাকে জয় করেছিল। আমি বেগম শেখ হাসিনাকে স্মরণ করে দিতে চাই, আপনি যে বিনা ভোটে বিনা পরিশ্রমে এমপিদের বানিয়েছেন, তারাও যে কবে আপনার সঙ্গে বেইমানি করবে সেদিন বেশি দূরে নয়। কারণ আমরা জানি, এই মেয়র সাহেবরা জানে, একজন এমপি হতে হলে, মেয়র হতে হলে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ জনগণের খেদমত করে যদি একটা সিল পাই, একটা সিলের আশায় যুগ যুগ আমরা জনগণের খেদমত করে আসি। আর এরা জনগণের কাছে যায় না, টাকা দিয়া পাপলুর এমপি করে। কোন পাপলু? কোন পাপলু? বুয়েটে গেলে টাকা দিয়ে পাপলুর বউরও এমপি করে, যারা কোনোদিন আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগের দল টাকা খাইয়া নমিনেশন দেওয়ার দল। আওয়ামী লীগের দল রাজনৈতিক দল নয়। এই আওয়ামী লীগ দল আর একটা দল আছে, নাম কি জানেন? আওয়ামী লীগ দল হলো শরণার্থীর দল। ওরা কোনোদিন রণাঙ্গনে সম্মুখ সমরে কোনোদিন ওদের দেখা যায় নাই। এই অঞ্চলে দেখেন তো এমপি মন্ত্রীরা কারা? তারা কি মুক্তিযোদ্ধা? তারা কোথাও সেক্টরে যুদ্ধ করেছে? যে কয়টা খুলনা বিভাগের অধীনে যুদ্ধ হয়েছে নাম বললাম, ওরা সেই জায়গাগুলি চেনে কিনা? ওরা এখান থেকে নাবারাল কিভাবে যেতে হয় জানে কিনা? ওরা শিরোমণি মাঠটা কতখানি বড় ছিল দেখছে কিনা? ওরা মঙ্গলবন্দর সেই পাকিস্তানি জাহাজগুলো দেখছে কিনা? তো এরা শরণার্থী। এরা ভারতে গিয়ে শরণার্থী শিবিরে ডাল রুটি খেয়েছে, বেতন বাচ্চা করেছে। আর আমি, আমার ছোট ভাই সরোয়ার, জানো সরোয়ার, এরা প্রথম ক্লাস 10-এ পড়তো। আমরা যুদ্ধ করেছি, 3 বার গুলি খেয়েছি। আমাকে আমার কমান্ডিং অফিসার আমাকে সাইটেশন মানে রিকমেন্ডেশন করেছে। সেই রিকমেন্ডেশন জিওসির কাছে গেছে, জিওসির পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরে রাষ্ট্রপতির কাছে গেছে। রাষ্ট্রপতি আমাকে বৃত্তান্ত দিচ্ছে। আর আমাদের জিয়াউর রহমান আমাদের নেতাকে, তিনি শুধু কালুরঘাটে সশস্ত্র বিপ্লবের, সশস্ত্র সংগ্রামের ডাক দিয়ে ক্ষান্ত হননি। তিনি কর্ণফুলী ব্রিজে বিরাট যুদ্ধ করেছেন, রামগড়ে যুদ্ধ করেছেন, সিলেট সেক্টরে যুদ্ধ করেছেন। একজন কর্নেল অবস্থায় সিলেটের বর্তমান এমসি কলেজ নাম শুনেছেন? সেই মাঠে বিরাট যুদ্ধ হয়েছিল, জিয়াউর রহমান নেতৃত্বে সিলেট শহর মুক্ত হয়েছিল। এখন বলে কি জিয়াউর রহমানের খেতাবটা নিয়ে যাবে। এটা বরিশালের ভাষা তো আপনারা বুঝেন তো? এটা কি বাড়ি কি বাড়ি পাচ্ছি নাকি? বাড়ি পাচ্ছি খেলা নাকি? হাড়ি পাচ্ছি খেলা নাকি? পছন্দ না হইলে আমার ভান্ড বাড়ি বাক করে লই যাই। এটা কথা নাকি? এটা ভান্ড বাড়ির বাক করে নাকি? এটা জিয়ার অর্জন, এটা আমার অর্জন, এটা সরোয়ারের অর্জন, এটা দুদুর অর্জন।
এবার ক্ষমতা কারো নাই। চেষ্টা বহুবার হয়েছে জিয়াউর রহমান মাজার উঠাবার জন্য, অনেক চেষ্টা হয়েছে। আপনাদের সংগ্রামে, আপনাদের শক্তিতে বলিয়ান হয়ে আজ পর্যন্ত পারেন। কয়েকদিন পরেই বলবে ওই যে কামরুল ইসলাম নাকি একটা আইন প্রতিমন্ত্রী ছিল, কাকু, সে বলে জিয়াউর রহমান রাজাকার, হয় রাজুর চাচা আপন রাজাকার কমান্ডার ছিল। কেউ বলে জিয়াউর রহমান ISI। এই দিন যে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ডাক দিয়েছিলেন, সে কেমন করে এজেন্ট হয়? দিন বাকি নাই, আওয়ামী লীগ পারলে এটাও করবে জিয়াউর রহমান এদেশের নাগরিক নয়। ওনার নাগরিকত্ব পর্যন্ত কেড়ে নিতে তারা কার্পণ্য করে না, কার্পণ্য করে না। একটা কথা কি জানেন, এই আমার সিইসি আছে না, প্রধান নির্বাচন কমিশনার, ও আমার মুক্তিযুদ্ধের সময় আমার শিষ্য ছিল, তোমাদের মাঝে বলছিল। সে বলে কি আমেরিকায় ভোট করতে 4 দিন লাগে কেন? ওর কাছে শিখে নেওয়া উচিত। এখন এই দুদু ভাই একটা শব্দ বলছিল না, ওটার পরে যেন কি, ওটা আর বলতে চাই না। ট্রাম্প একটা আহাম্মক। ট্রাম্পের উচিত ছিল হাসিনার কদমকুচি করে তাকে বলা, মাননীয় নেত্রী ইলেকশনে কেমনে জিততে হয় দয়া করে শিখাই দেন। তাহলে ট্রাম্প আগের দিন ভোট ডাকিয়ে বাক্স করে এই মেয়রদের যে ভাই ভোট ছিনিয়ে তাই জিততে পারতেন। ট্রাম্প একটা বোকালো। হাসিনা এমন ইলেকশন ইঞ্জিনিয়ারিং পারদর্শী যে পৃথিবীতে ছাড়াই গেছে। 95-তে যখন হাসিনারা সরকার গঠন করলেন, তখন ওনাকে ডক্টরের ডিগ্রি দিতে থাকলো, মানে যেখানে যায় একটা PhD, যেখানে যায় একটা PhD। এখন PhDর উপরে 8টা ডিগ্রি আছে। ইলেকশন কারচুপির জন্য ওনাকে ডক্টর অফ লিটারেচার, ডক্টর অফ ইলেকশন ডিগ্রি দেওয়া। আওয়ামী লীগ কোনোদিন যে কথা বলছিলাম, জনগণের পরে নির্বাচিত হয়নি। 96 সালে নির্বাচিত হয়েছিল কিভাবে? প্রশাসনিক জনতার মত হয়েছিল, মনে আছে? প্রশাসনিক উত্থানের মাধ্যমে আমাদের জোট থেকে ইসলামিক দলগুলি জামাত পর্যন্ত সেই দলে গিয়ে জিতছিল, দেখতে পারে নাই। 2001-এ আমরা বিপুল ভোটে আবার কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচিত হয়েছে, না মনে নাই? 2008 সালে মঈনুল আহমদ আটকি ফাকার আহমদ, এই ফাকার আর মঈন দুইজনের কারচুপিতে আওয়ামী লীগ জিতেছে। আর 14 সালে তো ভোটই লাগে নাই। ভোটের মাঝে ছিল কি? কুত্তা, গরু, বিড়াল, আর কি ছিল? কুত্তা, গরু, বিড়ালের ভোট দিয়ে 14 সালে নির্বাচিত, তাও 153 সিটে ভোটই লাগে নাই। কি সুন্দর ইলেকশন সিস্টেম। 2018-তে কি হইল? আমার মতো লোককে ঘর থেকে বাইরে দিতে দেয় না 7 দিন দেয় না। একটা কথা কি জানেন, এখন যারা চাকরি চায়, চাকরি আপনারা পাবেন না, ব্যবসা আপনারা করতে পারবেন না। পারবেন যদি কেউ মুসলিম লীগের নাতি থাকেন, তাহলে তাড়াতাড়ি আওয়ামী লীগের নাম লেখান। তা নাহলে চাকরি, ব্যবসা, বাণিজ্য কিছুই পাওয়ার কোনো সুযোগ দেখি নাই। কারণ এই দল আছে সেই দল। যদি রাজাকার আওয়ামী লীগ করে, সে হয় বিরাট মুক্তিযোদ্ধা। আর জিয়াউর রহমান, শাহজাহান রহমানের মতো লোক যদি আওয়ামী লীগ না করে, আমরা হইলাম বিরাট রাজাকার নাকি? একটা কথা বলি, খুব মন দিয়ে শুনবেন। সাইলেন্স, একটা শব্দ হলো সাইলেন্স, ইংলিশে বলে সাইলেন্স ইজ ডেডলি। মানে কি? যদি চুপ থাকেন, চুপ থাকা মৃত ব্যক্তির সমান। জার্মানি নামে একটা দেশ ছিল, আপনার নাম শুনেছেন? জার্মানির শাসক ছিল হিটলার, নাম শুনেছেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাজি পার্টির সদস্য ছিল মাত্র 60 লাখ। এই 60 লাখ ইহুদিকে গ্যাস চাম্বারে মারে লাগছে। এখানে শুনছেন না? তখন জার্মানির লোক সংখ্যা ছিল 6 কোটি। 60 লক্ষ লোকের অপকর্ম, 6 কোটি লোক নীরব থাকায় জার্মানি কি অবস্থা হয়েছিল জানেন আপনারা? 45 বছর রাশিয়ার অধীনে, ব্রিটিশদের অধীনে, আমেরিকার অধীনে, ফ্রান্সের অধীনে 45 বছর থাকার পরে 1990 সালে আবার তারা একত্রিত হতে পারছিল। কিন্তু আমাদেরও ভবিষ্যৎ অন্ধকার। যদি আমরা চুপ থাকি, আমরা যদি না জাগি, আমরা কথা না বলি, প্রতিবাদ না করি, চুপ থাকার হবে কি আমাদের এই দেশ, এই জাতি আর থাকবে না। এটা একটা অলরেডি তো হয়ে গেছে, বাকিটুকু ভুটান সিকিম হতে বেশি দিন বাকি নাই। এটা হচ্ছে দেওয়া যায় না। কেমন করে যায়? আপনারা জিয়া দল করেন,
জিয়ার চেতনা, জিয়ার জিয়ার বিদ্রোহ আপনাদের মধ্যে নাই। কাজে এটা হইতে দেওয়া যায়। তোমরা আর সাইডে একটা আসো, জিনিস এখানে বলে শেষ অনেকক্ষণ করছি। ধরে তোমরা পত্রিকা পরে পত্রিকায় হেডলাইন কি, আজকে 25 জন মহিলা ধর্ষণ হয়েছে। কার দ্বারা? আর কার দ্বারা? আর কার দ্বারা? ভেরি গুড, আপনার পত্রিকা পড়েন। দ্বিতীয় হেডলাইন কি, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার, লুট। আর একটা খবর কি, কেন্দ্রীয় ব্যাংক থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার। আর অর্থমন্ত্রী বলে কি জানেন, রাবিশ, কোটি কোটি টাকা নালে কি আসে যায়, বলে রাবিশ। আর দেখেন কি, ক্যাসিনো, মক্ষিরানি, ফ্যান্সি ডিল, পাপিয়া নাকি, ইয়াবা, গাঞ্জা, এই পেপারে প্রথম হেডলাইন করছে। এই জন্য দুষ্ট লোকেরা বলে আওয়ামী লীগ মানে ইয়াবা দল, আওয়ামী লীগ মানে ব্যাংকের দল, আওয়ামী লীগ মানে ক্যাসিনোর দল, আওয়ামী লীগ মানে ধর্ষকের দল। এইভাবে কি যাত্রা চলতে দেওয়া যায়? সুতরাং আপনাদের কাছে আমার দাবি, আর কারো কাছে হাসিনের কাছে কিছু চাইবেন না, চাইলে পাবেন না। কারণ ওরা নির্দলীয় নিরপেক্ষ সরকার হাতে দিলে 50টা সিটও পাবে না। কাজে আমাদের দাবি আমাদের আদায় করতে হবে। আদায় করতে হবে আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে। জেল দাও দে, জুলুম কর দে, মামলা দে, মাথা ফাটা ফাটা, আইটি মিটিং এই চেষ্টা, কিন্তু এর একটা ফলাফল ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। এই পরিবেশও যে আপনারা মন্ত্রী সাহেবের নেতৃত্বে সুন্দর মিটিং করেছেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।